ঠান্ডার দিন গেল আইলো গরম দিন, দাওয়াত থাকলো ঈদের দিন। মানে ঠান্ডার দিন গেল আইলো গরমের দিন, সবাইকে দাওয়াত থাকলো ঈদের দিন। কিছু ঈদের শুভেচ্ছা কিছু বলতে চান? ঈদের মানে সবাইকে মানে অ্যাডভান্স ঈদ মোবারক। কালকে ঈদ তো সবাই জানে, আজকে হচ্ছে কয়দের 6 তারিখ, কালকে তো ঈদ সবাই জানে, তো সবাইকে শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা থাকলে অ্যাডভান্স। আচ্ছা, এই যে উপলক্ষে মানে কি ধরনের ফানি মানুষকে একটা ইন্টারেস্টিং দেওয়া যায়, আপনি যদি দিতে পারেন আর কি সেটা। পানিটা মানে এমন জিনিস সব জায়গায় তো হয় না, না তো এটা নদীর মুড়ি যাওয়া লাগবে। কেন এখানে হয় না? না, এটা বহুত মানুষ আছে। একটু ঠিক আছে, আজকে আসলে এখানে কি উদ্দেশ্যে আসলেন ফুলবাড়ি? এই যে অল্প ঈদের কাপড় কেনাকাটা করলাম আর কি। ঈদের কাপড় কেনাকাটা করেছেন। তো আমি কিন্তু একটা জিনিস অনুভব করছি বা শুনছি মানুষের কাছ থেকে যে এইবার ঈদের বাজার খারাপ যাচ্ছে। আপনার মতে কি? কি খারাপ যাচ্ছে? ঈদের বাজার খারাপ যাচ্ছে। ওই ঈদের বাজার কি মানে আমার যেটা রোজার ঈদ আর কি, ওই ঈদের মতন তো হবে না, মানে অল্প ড্যাম হয় এই ঈদটা, কিন্তু এমনি তো ঈদের খুশি তো খুশি হয় না, ঈদে রোজার ঈদও করবেন। আমরা মানে আইসি দেখি মানে ঈদের বাজারটা কেরম চলতেছে এটা দেখতে আইছি, তো ভালোই চলতেছে মাশাআল্লাহ, ভালোই চলতেছে। তো এইবার মানে ঈদের বাজার আপনি করেছেন? ঈদের বাজার করি নাই অবশ্যই, মানে ভাবছি করব, দেখি কি করি। আপনি এই ঈদের উপলক্ষে মানুষকে কি বলবেন? ঈদের উপলক্ষে মানুষকে কি বলবো, মানুষকে আমি এটুকুই বলতে চাই, ঈদটা খুব একটা খুশির সংবাদ। ঈদ যখন আসে আমাদেরকে এক অপরকে ভালোবেসে সঙ্গে নিয়ে চলতে হয় আর একসাথে খুশিকে পালন করতে হয়, এতটুকুই বলতে চাই। আরও আপনাদের যারা এখানে আজকে যে বাজারে মানুষ এসেছে, আমরা আরেকটা জিনিস শুনেছি যে অন্য ঈদের তুলনায় এইবারের ঈদের বাজারটা একটু খারাপ যাচ্ছে। আপনার জানা মতে কি? দেখুন, এটা তো পারিবারিক সমস্যা সবাদের, হ্যাঁ, এটার বিষয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না। ধন্যবাদ। তো ভাই, এইবার আসলে ঈদের বাজার কিরকম? এবার অ্যাকচুয়ালি ঈদের বাজার ভালো না। কেন ভালো না কেন? মানে কয়েকদিন আগে রোজার ঈদ গেল, হ্যাঁ। সবার কাপড় কেনাকাটাই শেষ, হ্যাঁ। আর সবাই লিমিটেড বস্তু নিতেছে, যার যতটুকু দরকার, কুরবানির ব্যাপার। হ্যাঁ, তো এইবার আসলে অন্য বছর যেরকম হয় কুরবানি ঈদে, এইবার কি ওরকম হচ্ছে না, তার থেকে বেশি ডাউন? তার থেকে মোটামুটি ডাউন মনে হইতেছে আমার। আর এই যে আজকে লাস্ট ডের জন্য এরকম ভিড়, এতদিন ভিড় ছিল না? ভিড় ছিল না, কম ছিল। লাস্ট কুরবানি ঈদ এমনই হয়, লাস্ট 2 দিন ভিড় হয় কাপড়ের দোকানে, অন্য ব্যাপার জানি না, কাপড়ে। ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন জ্যাটাই মিডিয়া নেটওয়ার্ক। আজকে বকরি ঈদের সবাইকে শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আজকে আমরা দেখতে পাচ্ছেন লাস্ট ঈদের দিন, আজকে আমরা ফুলবাড়িতে এসেছি এবং ফুলবাড়িতে যে কি কাপড় কেনাকাটা হচ্ছে সেই কাপড় কেনাকাটা আপনাদেরকে দেখাচ্ছি, এবং বাজারের যেটা পরিস্থিতি আজকে দেখা যাচ্ছে সেটা একটু ভালো দেখা যাচ্ছে। আর 2 দিন বা 3 দিন আগে বেশি মানুষ ছিল না। আমরা দোকানদারের কাছ থেকে জানতে পেরেছি এখানে যারা কাপড় বিক্রি করতেছে, আর অন্য বছরের তুলনায় এখানে এই বছর দেখা যায় যে ঈদের বাজার যেটা সেটা একটু কম হয়েছে বলে জানা গিয়েছে, এবং বিভিন্ন মানুষের আমরা কমেন্ট নিলাম, জানলাম এবং দেখালাম আপনাদেরকে। আজকে কিন্তু কুরবানি ঈদের লাস্ট দিন, এবং এই কুরবানি ঈদের লাস্ট দিনে আপনাদের এইখানে আমি এসে আপনাদেরকে একটু সজাগ করতে চাচ্ছি বা বলতে যাচ্ছি, যে মানুষেরা আছেন বা যাদের হাতে মোবাইল আছে, আপনারা কুরবানি ঈদের যেটা প্রোটোকল, কুরবানি ঈদের যেটা প্রিকশন, সাবধানতা, সেটা সবাই মেনে চলবেন। এবং তার সাথে আজকে আমরা যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে কাপড়ের যে দোকান আছে সেখানে আমরা এসেছি, এবং এটাকে হায়াত মার্কেট বলে আমরা সেইখানে এসেছি। তো আসার পরে আমরা আজকের যেটা ঈদের যে শুভেচ্ছার সাথে যে প্রিকশনটা আছে সেটা দিতে যাচ্ছি। প্রিকশনটা হলো এটা, আপনারা কেউ মাংস কেটে বা মাংস অবস্থায় কোনো ফটো, কোনো ভিডিও শেয়ার করবেন না। এগুলো শেয়ার করাটা ঠিক নয়, কারণ আমাদের ভারত দেশে বিভিন্ন জাতির মানুষ থাকে, এবং কিছু মানুষকেও যাতে আঘাত দেওয়া না হয় সেই উপলক্ষে, এবং বিভিন্ন জায়গায় আপনাদের প্রাইভেট জায়গাতে কোরবানি করবেন, এবং কুরবানি যেটা নিয়ম সেটা নিয়ম মেনে পালন করে নিয়ম মেনে কুরবানি করার চেষ্টা করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন জ্যাটাই মিডিয়া নেটওয়ার্ক। আমি আজকে সবাইকে লাস্ট অ্যাডভান্স ঈদ মোবারক দিয়ে
আমার ভিডিও ক্লোজ করছি। থ্যাংক ইউ, খোদা হাফেজ।